রাধে বন্ধুরা। আর সকাল সকাল গোপাল সোনাকে দিয়ে শুরু করলাম। আর দেখতে পাচ্ছ ছোট বড় মেয়ে স্নান সেরে এবার গোপাল সোনাকে নিয়ে পুজো করতে চলে যাবে। আর দেখো তোমার দাদা ভাই ফুল মিষ্টি বৃহস্পতিবার বলে প্রত্যেক বৃহস্পতিবারে আনে যেহেতু, তো চলো উপরে ছিল আমি একটু নামিয়ে দিলাম। আর চলো মেয়ে চলে যাবে উপরে নিয়ে, যেহেতু ছোটো মেয়েকেও বললো যে বোন তুই আয় সাথে নিয়ে আমার সঙ্গে চল, তো সেজন্য আমি বললাম ছোটো মেয়েকেও সাথে করে যেতে। আর চলো এখানে দেখতে পাচ্ছ আমার সমস্ত কাজ গোছানো বিছানা তোলা হয়ে গেছে। আর মেয়ের স্কুল ইউনিফর্মগুলো গুছিয়ে সুন্দর করে সব জিনিস রেখে দিলাম, আই কার্ড বেল্ট টেলগুলো। আর দেখো ভিজা তোয়ালিটাকে কীভাবে রেখে দিয়ে চলে গেছে। আর দেখো রাধা মাধবের দর্শন করে দিলাম। আর দেখো আকাশটা সকাল সকাল ভীষণ মেঘলা ছিল জানো বন্ধুরা। আর আজও বিকেলবেলাও ভালোই ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে। আর দেখো জামা কাপড়গুলো রেখেছি, এগুলো কাচতে হবে। আর দেখো এইখানে আমি মেয়ে স্কুল খেয়ে যাবে স্কুলে, তো স্লাইস পাউরুটি সেঁকে দেবো। আর দেখো সয়াবিনের তরকারি চট করে বানিয়ে নিই সকালে জলখাবার খাওয়ানোর জন্য। আর জানো বন্ধুরা আজকে কি সমস্যায় পড়তে হয়েছে, আজকে আমাকে প্রচুর রান্না করতে হয়েছে। তার কারণ কি বলো তো বন্ধুরা, জানো বন্ধুরা আজকে যেহেতু ভেবেছিলাম, আর এদিকে দেখো তেল আমি কড়াইতে দিয়ে দিয়েছি, এটা আমি সয়াবিনের তরকারি বানাবো বলে। আর দেখো তেলটা গরম হতে দিয়েছি। আর দিকে দেখতে পাচ্ছ মশলা করে রেখেছি আমি, আদা আর অল্প রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি। আর দেখো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ তেলটা গরম হতে দিয়েছি। আর এখানে স্লাইস করে পেঁয়াজ কুচোনো রয়েছে, আলু রয়েছে, এই আলুগুলো আর আলু পেঁয়াজ দিয়ে আমি সয়াবিনটা বানাবো। তো আজকে একটু মাংস মতন করে বানাবো। আর দেখো বন্ধুরা কষা করে, আর দেখো চলো আমি এবার তেলের মধ্যে পেঁয়াজ আর আলুটা দিয়ে নিলাম, দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব। আর জানো বন্ধুরা আজকে একটা কথা বলি বন্ধুরা, আজকে আমাকে প্রচুর রান্নাবান্না করতে চায়। তার কারণ কি জানো বন্ধুরা, আমি প্রথমে ভেবেছি তোমার দাদাভাই মাছ নিয়ে আসবে না, আজকে একটু দেরি হচ্ছে বলে। তারপর আমি এই সয়াবিন তারপর ওলকচি তরকারি করব বলে সমস্ত সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি। তারপর দেখি তোমার দাদাভাই মাছ নিয়ে আবারও চলে এসছে, বোয়াল মাছ নিয়ে। আর দেখো এখানে দেখতে পাচ্ছ সামান্য হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দেখতে পাচ্ছ যে মশলাটা ছিল সেই মশলাটা ধুয়ে মিক্সির বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। তো এবার চলো মশলাটা থেকে তেল ছাড়ার অপেক্ষা করতে হবে আমাদের। আর চলো তারপর দেখতে পাচ্ছ আমার ছোটো মেয়ে কান্নাকাটি করছে, ও ড্রয়িং পেজ চাইছিল জানো বন্ধুরা। আর দিতে দেরি হয়েছে সেই জন্য কাঁদছিল। আর দেখো এখানে সয়াবিন দিলাম, ও খুশি হয়ে গেল। আর আমি ওদিকে রান্নাবান্না করতে থাকি। আর চলো তোমাদের দাদাভাই আজও থানকুনি পাতা নিয়ে এসছে জানো, দুদিন ধরে পেটটা একদম ভালো নেই সেজন্য। তো চলো দেখতেই পাচ্ছ সব কাজের মধ্যে থানকুনি পাতাগুলোও আমি আবার কুটে নেব। আর সয়াবিনগুলো দিয়ে দিলাম, এবার মশলাটা ভালোভাবে কষে নেব। আর দেখো তোমাদের দাদাভাই এবার কতগুলো সানরাইজের শাহি গরম মশলা নিয়ে এসেছিলো। তো চলো এর মধ্যে থেকে একটা কেটে নেব, কেটে নিয়ে এটা এই সানরাইজের শাহি গরম মশলার পাউডারটা আমি সয়াবিনের মধ্যে দেব। তো জানো বন্ধুরা এর জন্য স্বাদে অতুলনীয় হয়ে থাকে এই পাউডারটা দিলে পরে। জানো বন্ধুরা এই গরম মশলা দিয়ে করলে খুবই ভালো লাগে খেতেও, স্বাদটা দারুণ হয়। চলো সামান্য কষে নিয়ে জল দিয়ে দিলাম। এবার চলো এটা আমি হতে দিয়ে দেবো 10 মিনিটের জন্য। আর এদিকে দেখতে পাচ্ছ ওল রাখা রয়েছে, তো দাদাভাই ওল নিয়ে এসেছিলো, তো এই ওলটা দিয়েই তরকারি বানাবো। ওই যে বললাম বন্ধুরা ভেবেছিলাম তোমার দাদাভাই মাছ আনবে না, তারপর দেখা গেল আবারও মাছ নিয়ে এসছে। তো যাই হোক বাবা মহাদেবের দর্শন করে দিলাম। আর চলো ছাদে চলে এলাম। তো চলো ছাদে এসে দেখো দেখতে পাচ্ছ এখানে আগের দিনের কিছু জামা কাপড় ছিল, সেগুলো সমস্ত সব ভেজা ছিল, উল্টিয়ে আবার মেলে দিলাম। আর মা তুলসীর দর্শন করিয়ে দিলাম। আর চলো আমার ছোটো মেয়ে এখানে রয়েছে, আর বড় মেয়ে দেখো ঠাকুরের বাসন টাসন ধোয়া মাজা করে ঠাকুরকে সব মালা টালা পরিয়ে পুজো করতে শুরু করেছে। গোপু সোনা বসে রয়েছে তার সঙ্গে। আর দেখো এখানে ঠাকুরের বাসন সমস্ত সব ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ কতটা ভালো লাগছে সমস্ত সব। আর দেখো চা গরম করে নেব, এবার তোমার দাদাভাইকে দেবো। আর একদিকে স্লাইস পাউরুটিগুলো ভালোভাবে সেঁকে নিয়ে আমি সয়াবিনের তরকারি দিয়ে দেবো। আর দেখতেই পাচ্ছ এখানে স্লাইস পাউরুটিগুলো ভালোভাবে এক এক করে সেঁকে নিচ্ছি, একটু কড়া হয়ে গিয়েছিল, সরে গিয়েছিলাম একটু। আর দেখো এখানে দেখতে পাচ্ছ দুর্গা পুজোর জন্য খুঁটি পুজো আজকে এখানে হবে। আর দেখতে পাচ্ছ প্রত্যেক বছর জানো বন্ধুরা এখানে খুব দারুণ করে জমজমাটি করে আজকে এখানে বড় করে এলাকাটা মানে এখানটা পুরোটা মানে চত্বরটা জুড়ে ভালোভাবে প্যান্ডেল করে ভালোভাবে পুজো করা হয়। তো ভীষণ মজা হয়, ওই কটা দিন ভীষণ আনন্দ হয়। আর অষ্টমীর দিনও ভোগ খাওয়ানো হয়। তো জানো বন্ধুরা প্রচুর লোক এখানে আসে ঠাকুর ভগবানের প্রসাদ ভোগ গ্রহণ করতে। আর জানো বন্ধুরা দেখো আজকে হবে এখানে খুঁটি পুজো, তার জোগাড় জানতে চলছে প্রায়। তার সঙ্গে সঙ্গে এখানে রয়েছে বাঁশ, দেখতে পাচ্ছ বাঁশগুলো সব রাখা হয়েছে, বাঁশ দড়ি এগুলো দিয়ে প্যান্ডেল আজকে গোছানো, প্যান্ডেল আর মানে বাঁশ টাশগুলো লাগানো হবে। আর ক্যান্ডেলের কাপড় লাগাতে কিছুদিন দেরি হবে। আর চলো এদিকে চলে এলাম, দেখতেই পাচ্ছ আমি ওই কাজ দেখো স্লাইস পাউরুটি করে দিয়ে দিলাম টিফিন। আর টিফিন খাওয়ার পর চলে এলাম বাসনগুলোকে ধুতে। তো চলো এক এক করে সব বাসনগুলোকে বেকার বেসিনে জমিয়ে না রেখে চলো এক এক করে ধুয়ে নিই।
আর সব কাজের মধ্যে দিয়েও আমি তোমাদের এই মন্দিরের প্যান্ডেল হওয়ার কিছু দেখাচ্ছি তোমাদের। তো তার মধ্যে থেকেও একদম যেহেতু আমারই বাড়ির একেবারেই পাশে, তো বুঝতেই পারছো যতক্ষণ না প্যান্ডেলের কাপড় দেওয়া হয় ততক্ষণ আর কি দেখতে পাই। এ প্যান্ডেলের কাপড় লাগানোর পর তো আর দেখানো যাবে না। আর দেখো ফ্রিজ থেকে একটু আগেই তোমাদের ভাই নিয়ে এসছে তো বোয়াল মাছ, চিংড়ি মাছগুলো মেয়েদের জন্য অল্প করে নিয়ে এসছে। চিংড়ি মাছটা ধুয়ে নেব, আর চিংড়ি মাছটা মেয়েদের একটু ঝাল বানিয়ে দেবো আজকে বন্ধুরা। আর দেখতে পাচ্ছ এখানে ট্যাংরা মাছ, সরি এখানে বোয়াল মাছ নিয়ে আসা হচ্ছে, তো বড় বড় বোয়াল মাছ, এগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি গুছিয়ে রাখবো। আর দেখতে পাচ্ছ মাছটা কত বড় বড় পিস আর কত সুন্দর দেখতে। আর সামান্য হলুদ, নুন, কাঁচা সর্ষের তেল এগুলো দিয়ে আমি ভালোভাবে নুন হলুদ মাখিয়ে গুছিয়ে রেখে দেবো। আর চিংড়ি মাছটার মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম, সেটাও আমি নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। আজকে দেখো কাঁচা সর্ষের তেল দিয়ে ভালোভাবে মেখে রেখে দিচ্ছি। তো যেহেতু জানো বন্ধুরা আঁশ ছাড়া মাছ ভীষণ তেলে দিলে ফাটে। চলো আমি এদিকে চাল ধুয়ে নিচ্ছি, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, চালটাকে ধুয়ে ভাত বসিয়ে দেবো পাশে। আর একদিকে তেল দেখতে পাচ্ছ আমি কড়াইতে গরম করে নিচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছ পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন, এটা আমি ওলকচুতে দেবো বলে এই মশলাটা বানিয়ে নেব, ওলকচুতে দেবো বলে। আর দেখতেই পাচ্ছ তেল গরম হতে শুরু করেছে। আর দেখো মাছগুলো কমপ্লিট হয়ে গেছে আমার মাখানো, নুন হলুদ মাখানো। আর এদিকে দেখো খুঁটি পুজো শুরু হয়ে গিয়েছে, পুরোহিত এসে গিয়েছে, সমস্ত গোছানো কমপ্লিট। আর দেখো খুঁটি পুজো শুরু হয়ে গেছে, পুরোহিত পুজো করছেন। আর দেখো খুব সুন্দর করে সম্পূর্ণ হলো পুজোটা, আমারও খুব ভালো লাগলো, আমি একদম কাছ থেকে দেখলাম সেটা। আর সেটা শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরও আমি দেখানোর চেষ্টা করেছি অল্প কিছু। আর চলো, আর দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে মাছ আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর একটা কাতলা মাছের পিস ছিল, সেটাকে আমি ভেজে নেব। আর সমস্ত মাছ ভাজা হয়ে যাওয়ার পর এবার দেখো ভাতটা দেখছি ফুটছিল। আর চলো দেখতে পাচ্ছ, চলো এবার মিস্ত্রিরা সব কাজ শুরু করে দেবে। আর এদিকে আমি দেখো আমার কাজ আমি শুরু করে দিলাম। তো চলো মানে অল্প মশলা দিয়েই আমি চিংড়ি মাছটা একটু মাখা ঝাল করে দিলাম। আর এদিকে ভাত গড় দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো জানো বন্ধুরা আজকে আমাকে প্রচুর রান্না করতে হলো আর কি, এই জানো বন্ধুরা। এদিকে দেখো আমি তেলের মধ্যে সামান্য সাদা জিরে, পেঁয়াজ কুচোনো আর আলুটা দিয়ে নেব, দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব। তো যেহেতু পুজো আর বেশি দিন বাকি নেই বন্ধুরা, তো চলো একেবারে আমার বাড়ির পাশে পুজো হয়, তো ভীষণ মজা হয়, ড্রয়িং কম্পিটিশন হয়, মানে বিভিন্ন রকমের প্রতিযোগিতা হয় জানো বন্ধুরা, আমাদের এখানে ভীষণ মজা হয় সেই কটা দিন। আর দেখো পুরস্কৃতও করা হয়। আর দেখো দেখতে পাচ্ছ এখানে গ্যাস ওভেনগুলো ভালোভাবে মুছে পরিষ্কার করে নেবো। আর চলো আমার ফাইনালি বোয়াল মাছ রেডি হয়ে গিয়েছে, কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ বন্ধুরা। আমার বোয়াল মাছটা এইভাবেই রান্না করলাম আজকে আমি। আর দেখো ওলকচু আলু দিয়ে তরকারি রান্না করবো, তার জন্য আমি দেবো সাদা জিরে, 1 চামচ সাদা জিরে তেলের মধ্যে দিয়ে দেবো। তো সাদা জিরেটা গরম হলে বন্ধুরা তারপর আমি কুচনো পেঁয়াজ আর ওলকচুটা আলুটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে ফ্রাই করে নিতে হবে বন্ধুরা। তো ওলকচু কাদের ভালো লাগে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা, আর আমাদেরও ভীষণ ভালো লাগে। তো চলো মশলা করা ছিল, সেই মশলাটা আমি এর মধ্যেই দেবো, এই মশলাটা দিয়ে আমি ওলকচুটা বানাবো। তো দেখতেই পাচ্ছ প্রায় ভাজা হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। আর এখন চলো রান্নাবান্না হয়ে গেল, এবার চলে এলাম 1:30 বাজে, এবার চলো স্নান টান সেরে চলে আসবো ঠাকুর ঘরে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে রেখো বন্ধুরা। আর দেখো এখানে মা তুলসী মাকে জলদান করলাম, করে প্রণাম করে ঠাকুরের নাম করে চলো সকলকে খেতে দেবো। আর দেখো আমার গোপুসোনাকেও কত ভালো লাগছে। চলো ধূপ আর প্রদীপ ধরিয়ে একটু আরতি করে নেব বন্ধুরা, তারপর ঠাকুর প্রণাম করে চলে যাব সকলকে দুপুরের খাবার খেতে দিতে। আর জানো বন্ধুরা আজকে রান্নাতে কী ছিল, ভাত, থানকুনি পাতা বাটা, কচু আলুর তরকারি আর বোয়াল মাছের তরকারি আর চিংড়ি মাছের ঝাল। তো চলো বন্ধু টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম হ্যাপি থেকো। আগামী দুর্গাপুজোর জন্য সকলে তৈরি থেকো, সকলে ভালো থেকো, সকলে সাবধানে থেকো অবশ্যই, আর সকলে সুস্থ থেকো। আর সকল কাছে এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করো সকলে যেন ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম হ্যাপি থেকো।